আমার বাসা কাছেই, বাগানের কাছেই, আমাদের এলাকার ভিতরে বাগান এটা। আমরা প্রায়ই আসি, প্রায় বলতে এখন বাগানে ফল সারি সারি গাছে ঝুলছে হলুদ ও লাল টুকটুকে রঙের কমলা ও মাল্টা। রসালো ফলের ভারে নুয়ে পড়েছে প্রতিটি গাছ। বাতাসে পাকা কমলার সুমিষ্ট ঘ্রাণ ছড়িয়ে পড়েছে পুরো বাগানে। বাণিজ্যিকভাবে মাল্টা, দার্জিলিং ও চায়না জাতের কমলা চাষ করে সাফল্য পেয়েছেন ঠাকুরগাঁ সদরের উত্তর বঠিনা গ্রামের জয়নাল আবেদিন। 4 বছর আগে 6 বিঘা জমিতে গড়ে তোলেন এই বাগান। নতুন কিছু করার চিন্তা থেকে আগ্রহী হন জয়নাল। তার বাগানে 550 গাছে ধরেছে কমলা ও মাল্টা। আকারে যেমন বড় তেমনই স্বাদেও সুমিষ্ট। বাগান মালিক জয়নাল আবেদিন জানালেন, 2019 সালে 250 চারা রোপণ করেন তিনি। বছর ঘুরতে গাছে ভরে উঠেছে ফল, আয়ও হচ্ছে বেশ ভালো। ভালো ফলন ও লাভের কারণে বেড়েছে বাগানের পরিধি। এবার 15 লাখ টাকার কমলা ও মাল্টা বিক্রির আশা করেন জনাব জয়নাল আবেদিন। বর্তমানে তার গাছের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 500-ও অধিক। জয়নাল আবেদিন জানালেন, অন্যান্য ফসলের চেয়ে কমলা ও মাল্টা চাষ লাভজনক। বাজার মূল্য ও চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এই ফলের চাষ বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে মনে করেন তিনি। বাণিজ্যিকভাবে সফলতা পাওয়ায় আগামীতে বড় পরিসরে কমলা মাল্টা চাষের কথা বলেন বাগান এটা। আমরা প্রায়ই আসি, প্রায় বলতে এখন বাগানে ফল পেকে গেছে। খুব বেশি সময়ই এখানে আসা হয়, বিকেলবেলা আড্ডাটা আমরা এখানেই দিই। অনেক সুন্দর একটা বাগান, অনেক মানুষ আসে, অনেক দর্শনার্থী আসে। এখানে বাগানের ফলও অনেক মিষ্টি, আমরা খেয়ে দেখছি, আসি প্রায়ই খাই। এখানে মানুষের ব্যবহার, আচার ব্যবহার সবই ভালো, সব কিছুই অনেক সুন্দর। অনেক ফলও আসছে, দেখতেও অনেক সুন্দর। বিকেলবেলা প্রতিদিন আড্ডাটা আমাদের এখানেই হয়। আমি আসছি কুষ্টিয়া থেকে। আমি গত বছরে ওনার ভিডিও দেখছিলাম এটিএন বাংলাতে, কিন্তু সময়ের অভাবে আসতে পারি না। কিন্তু এই বছরে লোভ সামলাতে পারি, এর জন্য সিজনের আগেই চলে আসছি। আসলে চমৎকার চমৎকার যে ইয়াইছে জয়নাল আবেদিন সাহেবের যে বাগান, অবিশ্বাস্য। যা চিন্তা করতে পারিনি বাংলাদেশে আসলে কমলা এত ফলন হয় বা কমলা হয়, এটা কখনো চিন্তাও করতে পারিনি। আসছি তো অনেক দূর থেকে, সেই কুষ্টিয়া থেকে লাস্ট সে মানে ঠাকুরগাঁ, মানে পঞ্চগড় ঠাকুরগাঁ। যে ক্লান্তিটা ছিল সেটা আর নাই কমলার বাগান দেখার পরে। আমি মঞ্জু মোর্শেদ শাওন, কম্পিউটার ব্যবসায়ী। জয়নাল আবেদিন ভাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয়। তো উনি একটা বাগান করেছে, আমাকে গত 2 দিন মধ্যে বলেছিল আসার জন্য। এই সময় অভাবে আসতে পারি নাই। তো এবার ওনার সাথে আসলাম, মানে দেখে মনটা ভালো হয়ে গেল। ঠিক আছে, এত সুন্দর কমলা। আর আমি তো দেশ বিদেশ সবসময় ঘুরি, ঠিক আছে। দার্জিলিংয়ে দেখেছি এরকম কমলা বাগান, কিন্তু দার্জিলিং কমলা হচ্ছে যে আমার মনে আমার দেশি কমলাটা এখানে মিষ্টি বেশি লাগতেছে। ঠিক আছে, খেতেও সুস্বাদু। মানে আমার ছেলে মেয়ের সাথে কথা হয়েছে, ওদেরকে ভিডিও কলে দেখাইছি, ওরা বলতেছে আব্বু নিয়ে আসো, কারণ দার্জিলিং কমলা হচ্ছে যে এটা ভালো হয়, তাহলে আমাদের দার্জিলিংয়ে যাওয়া লাগবে না, এখানে আমরা এটা দেখতে পারবো। জয়নাল ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। ঠিক আছে, জয়নাল ভাই দেখে দেখে যদি পাশে যদি আরও অনেকে বাগান করে না, আমাদের দেশে আর এটা ইম্পোর্ট করতে হবে না, আমাদের দেশের যদি আমাদের দেশের চাহিদা মেটাতে পারবো। আমি কি দীর্ঘদিন থেকে এখানে দেখাশোনা করি এবং অনেক দূর দূরান্ত লোকজন আসে। আর ঠাকুরগাঁ এলাকায় এই বাগান, আর এই থুরা এলাকায় এই বাগান টাগান নাই, প্রচুর লোক আসে, দেখতে খুব ভালো লাগে আর কি। বর্তমান এলাকায় কিন্তু এরকম দেখার জন্য সন্তোষ জিনিস নাই। আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন। আমি প্রথমে একটা বাগান দেখি চুয়াডাঙ্গায়, কমলা বাগান দেখে উৎসাহিত হই, নিজেও কমলা বাগান চেষ্টা করি। প্রথম দিকে ভাবছিলাম হয়তো বা হবে না, নর্থ বেঙ্গলে হয়তো টক হবে বা খারাপ হতে পারে, কিন্তু বাস্তবে দেখা গেল যে না, এটা খুবই চমৎকার হয়েছে, মিষ্টি, সুস্বাদু, রসালো, এবং লোকজন খেয়ে খুবই তৃপ্তি পাচ্ছে, উৎসাহিত হচ্ছে। তারাও বাগান করবে, তার চারা নিয়ে, আমি যে এবার চারা করেছি লোকজনের জন্য, তারা চারা নিয়ে যাবে। অনেকেই রিকোয়েস্ট ছিল যে ভাই কিছু চারা করেন আপনার বাগানের থেকে, আমরা চারা নেব। অন্য জায়গা থেকে যেটা চারা নেই সেটা টক হয় বা খারাপ হয় বা ভালো হয় না। আপনার বাগান থেকে যেহেতু আমরা এটা পরীক্ষিত, আপনার বাগান থেকে আমরা চারা নেব, আপনি চারা করেন। তাদের গত বছরের দর্শকদের উৎসাহের কারণে আমি এবার চারা তৈরি করেছি, আমার এখান থেকে চারা নিয়ে যেতে পারবে স্বয়ং বাগানের
থেকে তৈরি হচ্ছে। 6,000 চারা আমি দিতে পারবো এই বছর, হয়তো আগামী বছর যদি লোকজনের চাহিদা বেড়ে যায় আগামী বছর আমি বেশি করি। 550 গাছ আছে আমার এখানে, এবার 10 টন ফল আশা করি। গত বছর ছিল আমার 5.5 টন। 5.5 টনে আমার মোটামুটি ভালো বিক্রি হয়েছে, কিন্তু লোকজনের চাহিদা আমি মেটাতে পারিনি। লোকজন খালি হাতে ফিরে গেছে। আমার ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে আমার ফল শেষ হয়ে গেছে, অথচ পুরো জানুয়ারি মাস আমার এখানে লোকজন আসছে যে ফল দেন ফল দেন ফল দেন, অনেকে ঢাকা থেকে আসছে ফল চাইছে, আমি দিতে পারিনি। তো এবার আশা করি দিতে পারবো। এবার ফলন ডবল আছে, এবার প্রায় 10 টন। গত বছর ছিল প্রায় 5 থেকে 5.5 টন, এবার ডবল আছে। এবার কিছুটা মেটানো যাবে। আমার এখানে আমি আসলে দেখছি যে পরিমাণে লোকজন আসে, আমার এখানে 30 টন কমলা দরকার। তো 30 টন তো দিতে পারবো না, পর্যায়ক্রমে বাড়াবো। আমার এখন 6 বিঘা জমিতে আমি করছি। আমি আপাতত আরও কিছু জমি লিজ নিছি। সেই লিজ জমিতে আগামীতে হয়তো কিছুটা ফলন আরও বাড়বে। এবার আরও গাছ লাগাবো আগামীতে। আমি আরও এখান থেকে প্রায় 2 টন আশা করি। যারা অতিথি আসবে এখানে বাগানে তারা নিতে পারবে, সরাসরি বাগান থেকে সংগ্রহ করতে পারবে। আর আমার সামনের দিকে বাড়ানোর ইচ্ছা আছে। যদি আমি আশেপাশে জায়গা লিজ পাই, আমি নিয়ে কমলা বাগান করব। আমি সাধারণত দর্শকদেরকে বলি যে আপনারা বাগান করেন। আমাদের দেশে প্রচুর ভিটামিন সি এর অভাব আছে। আমরা বাইরে থেকে ডলার খরচ করে প্রচুর পরিমাণে ফল নিয়ে আসি, এতে আমাদের ডলার সংকটে আমরা পড়ি অনেক সময়। এই ডলার, যেমন এই মুহূর্তে বাংলাদেশের ডলার সংকট চলছে, এই মুহূর্তে আমরা যদি নিজেদের ফলের চাহিদা যদি নিজেরাই মেটাতে পারি, তাহলে আমরা আর এই বাইরে থেকে ডলার খরচ করে আনতে হয় না। বুদ্ধিসুদ্ধি আমরা সাশ্রয় করতে পারি। আমি বলবো যে মানুষ উৎসাহিত হোক, মানুষ নিয়ে যাক, চারা নিয়ে যাক, বা যেখান থেকে চারা সংগ্রহ করে নিজেরা ফলের বাগান করে ছোটো ছোটো বাসার সামনে যদি 5 কাঠা জায়গা 2 কাঠা জায়গাতেও যদি করে 10টা গাছ লাগালেও পরিবারের চাহিদা তো মেটাইতে পারে। তাহলে হবে কি, আমরা আর বাইরে থেকে ফল কিনতে হবে না, খাইতে হবে না। কিনে ডলার খরচ করে, বা এই যে বাজার 300 টাকা 400 টাকা 1 কেজি কমলা কিনতে হয়, কি দরকার? আমরা নিজের বাগান থেকে আমরা খাবো। প্রতি কেজি আমি বিক্রি করি এখানে 200 টাকা বাগান থেকে। আর বড় কমলা, দার্জিলিং কমলাটা সেটা 300 টাকা বিক্রি করি, আর চায়না কমলাটা 200 টাকা কেজি বিক্রি করি। এবার আমি আশা করি আনুমানিক 10 থেকে 15 লাখ টাকা।